এখানে যে আরো যে কুমির নাই এরকম কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আমার মনে কথা আছে, ভয় করতেছে আমার। কুমির থাকতেই পারে। নদীর সাথে সংযোগ খাল আছে, অনেক সময় বাইরেগত কুমিরের দিঘিতে আসছে, এরকম রেকর্ডও আছে, চলে আসছে। শুধুমাত্র খাবার পানির জন্য এই দিঘি খনন করা, মানুষের গোসল করা, আনন্দ ফুর্তি করা, সাঁতার কাটা, এর জন্য এই দিঘি খনন করা না। দর্শক, দিঘিতে আগে বড়রা গোসল করতে যেখানে ভয় পেত, সেখানে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে ভয়হীন ভাবে, দেখুন এক লোক কিন্তু আসলে পড়ে গেছে গোসল করতে যেয়ে। কুমির অপসারণ পরবর্তী সময়ে মানুষ কি আনন্দ নিয়ে দেখেন এখানে গোসল করছে, সে বিষয়টি দেখাবো। খুলনা থেকে আমার দুটো ছেলেকে নিয়ে, আমার ভাই বোন, বাবা মা, তারপর বোনাই, এদের নিয়ে আসছি, মাজারে আসছি, দিঘিতে গোসল করতেছি, খুব আনন্দবোধ মনে হচ্ছে। এখন একটা তখন বাচ্চা নিয়ে গেছে, একটা ভয় সবার মনে, ভয় তো অবশ্যই একটা লাগে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপরে বাচ্চা নামাবো বা আমি নামবো, হয়তো মনের ভিতরে একটা ভয় লাগতেই পারে, এটা আতঙ্ক থাইকেই যায়। ভয়টা কিসের একটু বলেন? ভয় অন্য কুমির থাকতে পারে, সেইটাই তো ভয়। আমার মনে কথা আছে, ভয় করতেছে আমার। এখানে যে আরো যে কুমির নাই এরকম কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। কুমির আপাতত আশঙ্কা হচ্ছে যে থাকতে পারে, হয়তো পানির নিচে, তো এটা তো আমরা সেইভাবে দেখতে পারি নাই। যদি সেইভাবে দেখা যেত যে পানির নিচে কিভাবে দেখা যায় যে কুমির আছে কিনা, তাহলে সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়তা হইতে পারি। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, এখানে এসে যারা গোসল করছে তারা আসলে অনেকেই বলছে যে আসলে আমরা মানে অতটা শান্তিতে আপনারা যতটা দেখছেন আমরা আনন্দ করছি, আসলে আমরা কিন্তু একটু আতঙ্কও আছি যে আরও কুমির আছে কিনা। আসলে এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আসলে সচরাচর দেখা যায় না, কিন্তু এত বছরের পুরনো দিঘি, যেহেতু 8-10টা কুমির ছিল, বা মাঝে মধ্যে এক সময় বাচ্চা হইতে এক সময়, এখন থাকতেই পারে। আবার এই দিঘির পাশে নদীর সাথে সংযোগ খাল আছে, অনেক সময় বাইরেগত কুমিরের দিঘিতে আসছে, এরকম রেকর্ডও আছে, চলে আসছে। তা যাই হোক, আসতেই পারে, এই ধরনের ভয়ভীতি কাজ করে জনগণের দেখছি। কিন্তু এত বড় দিঘিতে আমাদের তো আগে পরে জানাও নেই, বিভিন্ন জায়গায় অনেক কচুরিপানা ময়লা আছে বা বাগান জাতীয় জায়গা আছে, কুমির লোকা থাকলে থাকতেও পারে, কিন্তু ভয়টা পাওয়াই স্বাভাবিক। যেহেতু 600 বছর ধরে দিঘিতে কুমির ছিল, এই প্রথম দিঘি শূন্য কুমির, তাতে তো মানুষের একটু, যদিও মানে বিশ্বাস করতেও কষ্ট হয় যে কুমির আছে কিনা। আমার নিজেরই তো ভয় লাগে এখনও পানিতে নেমে গোসল করতে, যে আসলে আছে কিনা। ঠিক আছে, আগে যখন ছিল সেই হিসাবে গোসল করতাম যে আছে, ও একটা সাইডে আছে বা দেখে শুনে গোসল করতাম, এখন তো বুঝতেছি না কিছু। যদি থাকে তাহলে তো নিঃসন্দেহে হিংস্র কুমির, কারণ ইন্ডিয়া থেকে বিভিন্ন সময় বিভিন্ন খাল বিল দিয়ে কুমির আমাদের দেশে ঢুকছে। আর আমাদের এইখান থেকে বড় নদীর সংযোগ খাল আছে, এখানে অনেক সময় আসতেও পারে। আর যদি আইসে বসে আল্লাহ না করুক, তাহলে তো অবশ্যই ভয়ঙ্কর ব্যাপার, থাকতে মানে একটা ভয়ের বিষয়। কুমির শূন্য পরবর্তী সময়ে এখন বর্তমানে দিঘির পরিস্থিতি কি? পরিস্থিতি বলতে, আগে যে একটা মানুষের ভিতরে একটা মানে বিশ্বাস, ভালোবাসা কাজ করতো যে দিঘিতে পাহারা দেওয়ার জন্য, যেহেতু এটা লবণ এলাকা, খানজানি রহমতুল্লাহ আসার পরে এটা মিষ্টি পানি, সুপেয় পানির জন্য এই দেশে 360টা দিঘি খনন করে। এটা ছিল ওনার স্পেশাল দিঘি, সব থেকে বড় দিঘি। এখন সেই পানি পাহারা দেওয়ার জন্য দুটো কুমির উনি অবমুক্ত করে। এ নিয়ে অনেক লোককথা আছে, জিনদেরকে কুমির বানাইছে, ঘোড়াদেরকে কুমির বানাইছে, বা বদজিনরা বেয়াদবি করছে, তার সঙ্গে যুদ্ধ করছে, কেরামতি দ্বারা, আল্লাহর সাহায্য দ্বারা তাদেরকে কুমির বানায় ফেলছে। যাই হোক, যেভাবে হোক দুটো কুমির রাখছিল, মানুষ ভয়ভীতি থাকবে যে দিঘিতে নেমে কেউ গোসল করবে না। মূল উদ্দেশ্য ছিল দিঘিতে নেমে কেউ পানি নষ্ট করবে না, শুধুমাত্র পানি সুপেয় পানি হিসেবে ব্যবহার করবে। এই হচ্ছে শেষ কথা, আমি যতটুকু জানি বুঝি এইটাই। শুধুমাত্র খাবার পানির জন্য এই দিঘি খনন করা, মানুষের গোসল করা, আনন্দ ফুর্তি করা, সাঁতার কাটা, এর জন্য এই দিঘি খনন করা না। এখনও বাগেরহাটের যত খাল বিলের নদীর পানি আছে সব লবণাক্ত, এমনকি ডিপ টিউবওয়েলের পানিও এখানে লবণ পানি ওঠে। আর এই মাত্র দিঘির পানি আমরা এই ছোটোবেলা থেকে এই পর্যন্ত যা দেখতেছেন, এই দিঘির পানি খেয়েই বড় হয়েছি। ঠিক আছে, এখনও আমরা অনেক সময় ফিটকিরি না দিয়েও খাই, এই পানি ফ্রেশ এই অবস্থায় খাই। আল্লাহ রহমতে কোনো রোগ বালা মুসিবত আমাদের দেখা দিইনি, জানিও হইও নি। ধরে নিয়ে যাচ্ছি, যেহেতু দেশে চাপ চলতেছে, আপনারা এখানে ঠিক করেন, কুমির রাখার আগে সিস্টেম করেন, মানুষের নিরাপত্তামূলক ব্যবস্থা করেন, এরপরে আমরা কুমির দিয়ে যাবো। এইভাবে তারা বলছে, এখন লিখিত আকারে দিছে কিনা এটা আমি জানি না, আমাদের মুরব্বীরা জানে। এই পর্যন্তই আর কি আমি জানি।